ভাঙন নিয়ে আরও জানাতে এবার শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, বর্ষা শুরুতে দশানী নদীর ভাঙনের কবলে শেরপুরের বিস্তীর্ণ এলাকা, তো পানি উন্নয়ন বোর্ড যে স্থায়ী সমাধানের কথা বলছেন এলাকাবাসী, সে বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর সদর উপজেলার কামারচর ইউনিয়নের ৬ নং চর এলাকায়। আমি আপনাকে যদি দেখাতে চাই যে এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, ভাঙ্গন যদি আপনি তীব্রতাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই এলাকাটা কি ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এই ভাঙ্গন এলাকাটাতে। আমি এই জায়গাটা হলো ব্রহ্মপুত্র এবং দশানী নদীর একেবারে দুটি মিলনস্থল। এখানে এই জায়গাতে দশানী নদীর যেমন ভাঙ্গন শুরু হয়েছে, পাশাপাশি ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনও কিন্তু তীব্র তা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে যখন পানি বৃদ্ধি পেতে শুরু করেছে এবং আজকে পর্যন্ত কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দশানী নদী এবং ব্রহ্মপুত্র নদী দুটো নদীতে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পাশাপাশি ভাঙ্গনের তীব্রতা গতকালকে থেকে আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইতিমধ্যে কিন্তু গত ২৪ ঘন্টায় অন্তত ২০টি বাড়ি সরিয়ে ফেলতে হয়েছে এখানকার লোকজন, অধিবাসীদেরকে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত এক বছরে এই এলাকায় অন্তত পক্ষে ১ শতাধিক মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে। এখানে শত শত একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এখানে স্থায়ী প্রকল্প হাতে নিতে গেলে অন্তত পক্ষে বড় ধরনের প্রকল্প হাতে নিতে হবে। এই জন্য তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখেছে। কিন্তু এখানকার লোকজনের দাবি হচ্ছে যে এই মুহূর্তে অন্তত পক্ষে এখানকার যে বাড়িঘর, এখানে প্রতিষ্ঠান, স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং এই জায়গার যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, জনগণের বাড়ি রয়েছে, জায়গা রয়েছে, আবাদি জায়গা রয়েছে, এগুলো রক্ষা করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য এখানকার লোকজনের এই মুহূর্তে দাবি। পাশাপাশি আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা ব্যাপারটা দেখছেন এবং ইতিমধ্যে পরিদর্শন করেছেন এবং তারা এ ধরনের প্রকল্প হাতে নেবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি স্থায়ীভাবে প্রকল্প গ্রহণ করার জন্য এই এলাকার মানুষ এবং জনপ্রতিনিধি তারা সবাই কিন্তু দাবি করেছেন যে এই এলাকায় স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ করার জন্য। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন এই ধরনের প্রকল্প তারা হাতে নেওয়ার জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখেছেন, সেখান থেকে নির্দেশনা পাওয়ার পরেই তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যে বর্তমান গত কালকে থেকে এবং গত 2 দিন থেকে যে ভাঙ্গনের তীব্রতাটা বৃদ্ধি পেয়েছে, এই মুহূর্তে দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করার দাবি এলাকাবাসী এবং স্থানীয়দের।